আপনাদেরকে দেখাচ্ছি তারই দৃশ্য। বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসছে এবং স্নান করার জন্য। ঘাটটি পরিষ্কার পরিচ্ছন্ন বলে মনে হচ্ছে এবং আজকে একটু কম ভিড় দেখতে পাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ঘাটের দুদিকে অসংখ্য লোকজন ভিড় করছে আস্তে আস্তে। তো এই সেই গঙ্গা আমাদেরকে দেখাবো। এবং এখানে দেখুন শৌচালয়, ওখানে বর্ধমানের পৌরসভা থেকে এখানে নির্মাণ করা হয়েছে। এবং এই সেই গঙ্গার ঘাট। এই গঙ্গা ধীর গতিতে বয়ে চলেছে, দেখুন ভালো করে। অপরদিকে পারাপারের জন্য নৌকা, দেখুন এখান থেকেই ছাড়ছে নৌকা। এবং এই সামনের ঘাটটা দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে লাগছে। তো এই সেই গঙ্গা, যে গঙ্গার মাহাত্ম্য শঙ্করাচার্য বর্ণনা করেছেন। ছেলেরা ভালো করে দেখুন, চুম্বুক লাগানো আছে এবং সেটা জলে ফেলছে যাতে পয়সা থাকে উঠে আসবে। তো আদি শঙ্করাচার্য, যিনি কেদারনাথ থেকে গোমুখ যাওয়ার পথে গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করেছেন, তিনি বলেছেন, গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গে খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে ভীষ্ম জননী হে মুনিবর কন্যে পতিত নিবারিণী ত্রিভুবন ধন্য কল্পলতামিব ফলদাং লোকে প্রণমতি যস্তাং ন পততি শোকে পারাবার বিহারিণী গঙ্গে বিমুখ যুবতী কৃত তরল পাঙ্গে রোগং শোকং তাপং পাপং হরো মে ভগবতী কুমতি কলাপং ত্রিভুবন সারে বসুধাহারে তমসি গতির মম খলু সংসারে। বলে যে পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গে, পতিত ব্যক্তিদের উদ্ধার করে থাকেন এই গঙ্গা। তো এখানে এসে দেখা গেল যে বহু মানুষ ফুল বেলপাতা ইত্যাদি ফেলছে। আপনাদের দেখাচ্ছি, দেখুন ভেসে যাচ্ছে। এরকম অসংখ্য ফুল বেলপাতা সিঁদুর জলে নিক্ষেপ করা হচ্ছে, ভেসে যাচ্ছে। দেখুন অসংখ্য মানুষ সাবান, শার্ট এবং কাপড় পর্যন্ত তারা সানলাইট ব্যবহার করছে। এবং আপনাদেরকে অনুরোধ করব, এই প্রত্যেক দিন যদি এই পরিমাণ ফুল বেলপাতা বা শ্যাম্পু যদি ইউজ করা, দেখুন মাথাতে শ্যাম্পু ব্যবহার করা হচ্ছে। তো গঙ্গার জল তো অপবিত্র হচ্ছে। আমি সমস্ত দর্শকবৃন্দকে অনুরোধ করবো যে অন্তত একটা দিন সাবান না মেখে, সার্ফ না ব্যবহার করে গঙ্গাকে পবিত্র রাখার চেষ্টা করুন, গঙ্গাকে মন থেকে ভালোবাসার চেষ্টা করুন। আশা করছি গঙ্গা মা আপনাদের উপর প্রসন্ন হবেন। তো এই সেই বিস্তৃত গঙ্গা, দেখুন এই উদ্ধমপুরের ধারে পাশে প্রচুর পাট চাষ হয় গঙ্গার ধারে। এবং এখান থেকেই পাট এখনও দেখলাম, দেখুন গঙ্গা নৌকা ছেড়ে আসছে। এই ঘাট থেকে এই দিকের ঘাটে এসে লাগবে। তো আজ আমরা এসেছিলাম সপরিবারে গঙ্গার শঙ্করাচার্যের গঙ্গা স্তোত্রম থেকে গঙ্গার মাহাত্ম্য দর্শন শোনার পর এখানে আমরা এসেছিলাম গঙ্গাকে আজকে দর্শন করলাম, এখানে স্নান করলাম। তো আসুন গঙ্গার পবিত্রতা বজায় রাখুন। দেখুন কীভাবে সারাদিন সাবান ব্যবহার করা হচ্ছে, শ্যাম্পু ব্যবহার করা হচ্ছে, অগণিত মানুষ ব্যবহার করছেন এবং এইভাবেই গঙ্গার পবিত্রতা নষ্ট হচ্ছে। গোমুখ থেকে সৃষ্টি হয়ে যে বঙ্গোপসাগরে মিশেছে যে গঙ্গা, সুদূর প্রসারী গঙ্গা, এবং গঙ্গার জলকে অনেক সাগ্রহের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে ডিব্বাবন্দি করে। তো গঙ্গার পবিত্রতা বজায় রাখুন, গঙ্গাকে ভালোবাসুন। অজস্র পরিমাণে ফুল বেলপাতা ভেসে আসছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফুল বেলপাতা অনেকে মন্ত্র জপ করে নিচ্ছেন। জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্রিয়ং মহাদিতিম
ধাবান্তরিং সর্বপাপগ্ন প্রণত ইয়স্মি দিবাকরম। দেখুন এই বলে অনেকে মন্ত্র পাঠ করে। সূর্য এখন পুরো পূর্ব গগনে। তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি যাবতীয় সামগ্রী কিন্তু এখানেই পেয়ে যাবেন। দেখুন ফুল থেকে আরম্ভ করে আপনারা গঙ্গার সমস্ত রকম কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এবং দোকানদাররাও বসে আছে সামগ্রী দেওয়ার জন্য। দুদিকে ভিড় করেছে, জল নিয়ে যাওয়ার জন্য ব্যারেল থেকে আরম্ভ করে এখানে শাড়িও পেয়ে যাচ্ছেন। অনেকে এসে মনস্কামনা পূর্ণ হলে এই সমস্ত দিয়ে যায়। দুই ধারে সেজে উঠেছে দেখুন, সমস্ত শাখা থেকে আরম্ভ করে সব কিছু এখানে আপনি পাবেন। ধাগা, খাবার দোকানেরও অভাব নেই। অনেকেই বাঙালিরা একটু সব জিনিসপত্র এখানেই পেয়ে যাচ্ছেন। রাশি রাশি দোকান আছে, সুতরাং সমস্ত জিনিসপত্র এখানে আপনি পাবেন। মাটির থেকে আরম্ভ করে ছবি, মাটির জিনিসপত্র আপনি এখানে পেয়ে যাচ্ছেন। রাস্তার দুই ধারে দেখুন দেখাচ্ছি, পাথরের প্রদীপ থেকে আরম্ভ করে সব কিছুই সংগ্রহ করতে পারবেন। উদ্ধমপুর আমি এর আগে আসিনি, প্রথম এলাম। দেখুন দুই দিকে দেখতে পাচ্ছেন যত রাস্তা যাচ্ছে, মূর্তি থেকে আরম্ভ করে সব কিছুই আপনি এখানে সংগ্রহ করতে পারবেন। তো আসুন, জায়গার পবিত্রতা বজায় রাখুন, যেখানে সেখানে যার সাথে ফেলবেন না। আজকে ভিড়টা একটু অল্প, তাই দেখতেই পাচ্ছেন চারিদিকে একটু ফাঁকা ফাঁকা। এটাই সেই উদ্ধমপুর শ্মশান ঘাট আপনারা দেখছেন এখন। দেখুন এখানে জীবনের শেষ পরিণতি সমাপ্ত হবে। অনেকেই হয়তো উদ্ধমপুরের নাম শুনেছেন, এখানে পোড়াই শুনেছেন, কিন্তু ঘাটটা কেমন হয়তো এখনও দেখেননি। আপনাদের দেখাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন এবং 4টে ঝিল এখানে বর্তমান। এবং বর্ষাকালেও কোনো সমস্যা হবে না, ছাউনিরও অভাব নেই। দেখুন 4টে ঝিল এখানে, এবং জায়গাটাও একদম গঙ্গার সংলগ্ন। সুতরাং জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন একদমই দেখতে পাচ্ছেন। এবং জায়গাটা এই জায়গাতেই পোড়ানো হয়। এবং একটা ঝিল, এগুলো দেখতে পাচ্ছেন 4টে ঝিল আছে। আজকে সকাল থেকে কোনো মৃতদেহ এখনও পর্যন্ত আসেনি। তো এই সেই জায়গা শ্মশান ঘাট, একদম গঙ্গার সংলগ্ন। এখানেও স্নান করা যেতে পারে। এবং শ্মশান ঘাট হচ্ছে সবথেকে পবিত্রতম ঘাট। এবং এই জায়গাটাতে একটা মা কালীর মূর্তিও করা আছে, এবং এখানে পোড়ানোর কিছু নিয়মও দেওয়া আছে। দেখুন যাত্রীগণকে জানানো যাচ্ছে যে প্রত্যেক মৃত ব্যক্তির সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত প্রধান অথবা চিকিৎসকের দ্বারা প্রত্যায়িত মৃত্যু সার্টিফিকেট অবশ্যই আনতে হবে। নির্দেশন শ্মশান ঘাট কর্তৃপক্ষ জানানো যাচ্ছে। এবং এই সেই পরম পবিত্রময় স্থান, যা ইহলীলা সাঙ্গ করে আমাদেরকে জগৎ সংসারের ওই পারে যেতে হয়। এই সেই গঙ্গা একদম সংলগ্ন, আর এই সেই শ্মশান ঘাট, চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন। তো অনেকেই আমরা শুনেছি যে উদ্ধমপুরে মৃতদেহ সৎকার করা হয়, কিন্তু জায়গাটা কেমন আমরা হয়তো কেউ দেখি না বা অনেকেই জানিও না। তাই দেখুন পরপর 4টে ঝিল এখানে উপস্থিত। আমরা গীতা দর্শন চ্যানেলের মধ্য থেকে এসেছিলাম যে জ্ঞান শেষ পরিণতি হয়তো এখানেই আমাদের অনেকের ভবলীলার সাঙ্গ হবে। তো এই সেই শ্মশান ঘাট একদম গঙ্গার ঘাটের পাশে। তো এই সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকেই দেখুন উদ্ধমপুরের দ্বিতীয় ঘাট এটা, এবং ঘাটের এখানেই দেখুন একটা মন্দির বানানো হয়েছে খুব সুন্দর। দেখুন যারা ভিড় ভাড়টা একটু পছন্দ কম করেন, তারা এই ঘাটটাতে আসতে পারেন। এখানটা একদমই নির্জন এবং শান্তশিষ্ট। এটা দ্বিতীয় ঘাট, এবং এখানে খুব একটা ভিড় ভাট্টার প্রকোপ নেই। তো সেই জন্য বলছি যে যারা হয়তো জানেন না এই ঘাটটার কথা,
তাদেরকে বলবো। এবং এখানে সুন্দর মূর্তিও স্থাপন করা হয়েছে দেখুন, শ্রীরামকৃষ্ণ, সারদা মা এবং স্বামী বিবেকানন্দের। তো যারা প্রথম ঘাটটি ভিড়ের জন্য ত্যাগ করতে চান, আপনারা দ্বিতীয় ঘাটে আসতে পারেন। অনেকেই হয়তো এই ঘাটটার কথা জানি না, না জানি ভিড় ভাট্টার মধ্যে আমরা ঢুকে পড়ি। তো এই হচ্ছে দ্বিতীয় ঘাট। এখানে শান্তশিষ্ট, একদমই চিৎকার চেঁচামেচি কোনো রকম শব্দ নেই। এখানে সামগ্রী সব পেয়ে যাবেন, আপনি সব কিছুই পাবেন। এখন আমরা শাঁখায় ঘাটে, এবং দেখছেন এখান থেকেই নৌকা ছাড়ে। আর যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা যে সঙ্গম স্থল, কীরকমভাবে দেখুন, এই দিক থেকে যে স্রোতটা আসছে এবং বাঁ দিক ঘেঁষে চলে গেছে সেটা হচ্ছে গঙ্গা, এবং ডাইনে একটা টার্ন নিয়েছে সেটা হচ্ছে অজয়, এবং দুটোরই সঙ্গম স্থল। এবং এই জায়গা থেকে যে নৌকাগুলো ছাড়ছে সেগুলো চলে যাচ্ছে কাটোয়ার গোয়ালপাড়া বলে যে জায়গাটা, সেখানে চলে যাচ্ছে। আবার ওখান থেকেও নৌকা আসছে, ঠিক টাইমে ছাড়া হবে। তো এই জায়গাটা শাঁখায় ঘাট, উদ্ধনপুর থেকে 5 কিলোমিটারের রাস্তা। আমরা এখন এখানেই দাঁড়িয়ে আছি। তো এখানে সে টিকিট ঘর, এখান থেকে টিকিট নিয়ে এই রাস্তায় যাওয়া হচ্ছে। তাই জায়গাটা অত্যন্ত পবিত্র। দেখুন এই জায়গাটা হচ্ছে সঙ্গম স্থল, এখানেই মিশছে। এই হচ্ছে সেই গঙ্গা এবং দুয়ের অজয়, দুয়ের সঙ্গম স্থল। এখানটাতে ছোটোখাটো দোকান আছে, এখানেও খাওয়া দাওয়া করা যায়, এবং এখানেও স্নানের ঘাটও আছে, শাঁখায় ঘাট, এটাও স্নানের ঘাট আছে। এবং এই জায়গাটাতে অটো টোটো রাখার জায়গা, এখানে অনেকে স্নান টান করে নিচ্ছে। ডাইনের দিকে ঘাটটাতে এখানে স্নান করা যায়। এখানে দেখছেন খাওয়া দাওয়ার ছোটোখাটো ব্যবস্থা এখানে পর্যাপ্ত পরিমাণে আছে। এই সেই গঙ্গা, দেখুন গঙ্গার উদ্ধমপুর ঘাটের ডান দিকেই সাধারণ শৌচাগার। সুতরাং এখানে শৌচাগার, এবং ঘাটের বাঁ দিকে দেখুন মেয়েদের কাপড় জামা ছাড়ার জন্য ব্যবস্থা আছে, এবং তার পাশেই হনুমান মন্দির। সুতরাং যারা দূর থেকে আসবেন তাদের স্নান করার পর কাপড় ছাড়া মেয়েদের কোনো সমস্যা নেই, এবং শৌচাগারে যাওয়ার জন্য কোনো সমস্যা নেই। সুতরাং নির্বিঘ্নে এখানে আসতে পারেন, কোনো সমস্যা হবে না। এই সেই ঘাট, দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন ঘাট। ডান দিকে এবং বাম দিকে দুদিকেই স্নান করা যায়, এবং অনেকেই স্নান করে সাঁতার কেটে নিচ্ছে, অনেক দূর পর্যন্ত যাচ্ছে। আমরা এখন একদম শাঁখায় ঘাটের মধ্যে একটা মন্দিরের সন্ধান পেলাম, এবং একদম গা লাগোয়া এবং নির্জন, অত্যন্ত পবিত্র এই স্থান। এবং কেউ কোথাও নেই, একদম শান্তশিষ্ট, লোকজনের খুব একটা ভিড় নেই, এবং সুন্দর সুন্দর 3টি মন্দির এখানে দেখা যাচ্ছে। এই একটা মন্দির, এবং গাছপালা দিয়ে ঘেরা একটা বড় মন্দির। এই মন্দিরে এক মাঝি খঞ্জনি বাজিয়ে আরাধনা করছেন। শান্তশিষ্ট একটা মন্দির। এবং এদিকে দেখুন একটা মন্দির, সংলগ্ন 3টে মন্দির, এবং পুরো জায়গাটা গাছপালা দিয়ে ঘেরা। আমরা এই রাস্তা দিয়ে এলাম, যারা আসবেন তারা এই জায়গাটাও দর্শন করে যাবেন। এই জায়গা গাছপালা দিয়ে ঘেরা, দেখুন চারিদিকটা সুন্দর এবং পবিত্রময় স্থান একটা। মন্দির চত্বরে দু একটা হনু দেখা গেল। মানুষরা বর্তমানে তারাই এখন বিরাজ করছে। চারিদিকটা দেখুন জঙ্গলে ঘেরা, কদম গাছের বাগান, চারিদিকটা কদম গাছ, এবং সুন্দর মন্দির। এদিকে দেখুন সুন্দর সুন্দর গাছ দিয়ে ঘেরা চারিদিকটা, এদিকে কিছু নারকেল গাছ, সুন্দর পবিত্রময় এক স্থান। ভিতরের দিকে কিছু পুরনো বাড়ির সন্ধান দেখা যাচ্ছে।
এত সুন্দর জায়গা থাকবে আমরা আশা করিনি। দেখুন এখানে হনুগুলো বসে আছে। গাছপালায় ঘেরা জায়গা, শান্তশিষ্ট হনুরা খেলা করছে, দেখে ডিস্টার্ব করছে না, মায়ের কোলে চুপচাপ বসে আছে। এখানে একটা হনু বসে আছে চুপচাপ। সুন্দর পবিত্রময় এক স্থান। সারাক্ষণ হরিনাম করে চলেছেন এক মা। আমরা এখন সোনারুন্দি রাজবাড়িতে মুর্শিদাবাদে। দেখুন এখানে যে পুকুর, সেখানে মাছ দেখুন। দেখুন এখন পুরো দুপুরবেলা 2টো বাজতে চলেছে, প্রচণ্ড রোদের ছটা। দেখুন মাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এক জায়গাতে ফেলছি ওখানে। দেখুন মাছ, দেখুন দেখুন পুরো পুকুরে এত মাছ। দেখুন ভালো করে সোনারুন্দি রাজবাড়ি দেখাবো। উদ্ধমপুর থেকে আসার পথে এই পুকুরটা পড়ছে। যারা আসবেন অবশ্যই একবার দেখে যাবেন। মাছ দেখুন হাতে করে ধরা যাবে। দেখুন এত সুন্দর মা মুড়িগুলো দিচ্ছে। দেখুন মাছগুলো দেখুন। দেখুন মাছটা দেখুন, মাছের সাইজটা দেখুন। মাছের সাইজগুলো দেখুন। সোনারুন্দি রাজবাড়ি। আমরা পুকুরে ছোটোখাটো মাছ দেখলাম, কিন্তু এত মাছের সমুদ্র আমরা দেখি না, শর্ট করে দেখা যায় না। দেখুন এত বড় পুকুরটাতে এইরকম মাছে ভর্তি, এবং এখানে মানুষ দর্শন করতে এসে খাবার দিয়ে যায়। দেখুন আমরা এসছি তো এখানে আছে। দেখুন মাছের চেহারাগুলো দেখুন, কি হারে মাছ এসছে একবার দেখুন, কি হারে মাছগুলো এসছে। দেখুন দেখুন মাছগুলো, মাছ আর মাছ চারিদিকে। তারা খাওয়ার জন্য এখানে চলে আসছে। দেখুন মাছ সাইজগুলো দেখুন মাছের। বিভিন্ন রকম মাছ আছে। দেখুন মাছ আমাদের একদম হাতের নাগালে মাছ। জলে আছে বলে মনে হচ্ছে, আর ওই তো 5 কেজি হবে। এই যা আসছে একটু বাবু, ওই তো চল 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 চল, ওই দেখ এই দেখো কি কাঁকড়া। সত্যি বাবা, আগো তাহলে তুমি কিছু ডাঁড়া ফেলা ফেলতে হবে তো, মাছ খেতে পাবে না। কিছু ব্যাপার আছে, মাছের নিশ্চয়ই চুরি করে নিয়ে যেতে ধরেছে। সোনারুন্দি রাজবাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বহু পুরনো বাড়ি, আপনারা দেখেই বুঝতে পারছেন। কিছু কিছু বাড়ি এখানে সংস্কার করা হয়েছে। এই বাড়িগুলো দেখুন সেই পুরনো আমলের বাড়ি, দেখেই বুঝতে পারছেন। উদ্ধমপুর যাওয়ার রাস্তায় এই বাড়িটি পড়ে। দেখুন কত প্রাচীন, কত প্রাচীন বাড়ি, দেখলেই বুঝতে পারছেন। গাছপালা জঙ্গল হয়ে গেছে একদম। তো এইটাই সোনারুন্দি রাজবাড়ি বলা হচ্ছে, এবং এই সোনারুন্দি রাজবাড়ির আগে বৈভব ছিল, কিন্তু এখন সব চলে গেছে বলে মনে হচ্ছে। আমরা ওইদিকেই ছিলাম।
এটা একটা আশ্রম, এটা সানন্দধাম অনাথ আশ্রম। দেখুন এখানে বহু ছেলে মেয়ে থাকে। তো সেই সোনানন্দী রাজবাড়ি আমরা এসেছিলাম। অনেকটা বড় জায়গা। এদিকে ফাঁকা জায়গা, প্রাচীর ঘেরা, এবং এই জায়গাটা আমরা দেখলাম। এই পুকুরটাও আছে। কত প্রাচীন দেওয়ালগুলো দেখলেই বুঝতে পারবেন। এবং দেখুন আগেকার দিনে